প্রতিদিনের মতো সকালবেলা আমি কিন্তু চলে আসি দোকানে, আর দোকানে এসে দেখি আজ কিন্তু দোকানে সেভাবে কোনো কাস্টমার ছিল না। আর দেখি আমার বাইকটা প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে, গাড়িটা কিন্তু ওয়াশ করা একদমই হয় না। আর হ্যাঁ, আমার বাড়ির সবার বক্তব্য এটাই, যেদিন থেকে আমি চার্জারটা কিনেছি সেদিন থেকে আমি এই বাইকটার প্রতি নজরই দিই না। তো সেটা নয়, সময়ের অভাবে সেটা কিন্তু হয়ে ওঠে না। যাই হোক বন্ধুরা, এই যে গাড়িটা কিন্তু আজ ভালোভাবে ওয়াশ করে নিলাম, জানি না এরপরে কবে হবে। তো এরপর আমি কিন্তু চলে যাই পাড়ার দিকে, আর পাড়ার দিকে গিয়ে দেখি যে সকলে কিন্তু আম মাখার প্রিপারেশন নিচ্ছে। তো সেখানে আমি একটু অংশগ্রহণ করলাম, যে আম পাড়া কিন্তু হয়ে গেছে, তার সাথে কিন্তু মশলা ফসলা সমস্ত কিছু রেডি। শুধুমাত্র এখন আমগুলো কেটে ভালো করে কিন্তু থেতো করতে হবে। এখন কিন্তু সেই সমস্ত কাজকর্মগুলোই চলছে। তো আম থেতো করা হয়ে গেছে কমপ্লিট, এদিকে আপাতত মশলা ফসলা দিয়ে রেডি করা হচ্ছে। খেতে তো দুর্দান্ত হবে, সেটা এখান থেকেই বুঝতে পারছি, আর তোমরাও সেটা বুঝতে পারছো। আর হ্যাঁ, এই সিজনে আম মাখা কে খেয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আম মাখার টেস্ট কিন্তু হয়েছিল ওয়াও, আর যা ঝাল হয়েছে তোমাদের কি বলবো, সেটা আর বলারই নেই। তো যাই হোক বন্ধুরা, অল্প একটু আম মাখা খেয়ে আমি কিন্তু চলে আসি বাড়ি। আর বাড়ি ফিরে বিকেলবেলা হয়ে গেছে, বিকেলবেলা আমি কিন্তু খুলে দিয়েছি দোকান। আর দোকান খুলে বুঝতেই পারছো দোকানে এখন কোনো সেভাবে কাস্টমার নেই, সেই কারণে দোকানের বাইরে ঘোরাঘুরি করছিলাম। এবং সন্ধ্যেবেলা হঠাৎ করে দেখি যে পিকনিকের আয়োজন হয়ে গিয়েছে। এই পিকনিকটা আমাদের দুই বন্ধু দিচ্ছে, তাদের নামটার এখানে মেনশন করলাম না। তো চলো বন্ধুরা, এদিকে কিন্তু রান্নাবান্না অলমোস্ট হয়ে এসেছে। তো আজকে মাটন হয়েছিল, বেশ কিছুদিন পর পিকনিকে মাটন রান্না করে খেলাম, বেশ ভালোই লাগলো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি এই অবধি। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।